ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার রোলের কর্মচারী। মাস্টার রোলই বাদ দেন, আপনি কর্মচারী, আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন? কখনো না। তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না, এই কথা কোন ভিত্তিতে বলে? আপনার এখানে ডাকসুর একজন ডাকসু ক্যাফের একজন কর্মচারী, উনি বসে আছেন একটা দোকান। আমি তাকে বললাম এই দোকান আপনি কেন বসে আছেন, আপনি স্টাফ হিসেবে আপনি জানেন না এখানে 4 দিন ধরে আপনার এখানে অভিযান চলছে, আপনি কি জানেন না? উনি বলেছেন যে উনি জানেন না। এটা কি ধরনের কথা? আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ হিসেবে আপনি কিভাবে এখানে একটা আপনি লাইসেন্স বিহীন একটা দোকান এখানে পরিচালনা করেন? প্রথম কথা হচ্ছে এটা। উনি আপনাকে কোয়েশ্চেন করছেন কি যে আমরা যদি স্টাফ হিসেবে যদি আমরা যদি দোকান বসাতে না পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা কেন বসাবে? এটা স্টুডেন্ট বিরোধী একটা কথা। এবং কর্মচারী উনি কোথায়? এদিকে আসেন। উনি 4th শ্রেণীর কর্মচারী ইউনিয়নের উনি জয়েন্ট সেক্রেটারি। উনি এদিকে আসেন। আমি বলছি এদিকে আসেন। উনি আমার কাছে ইনডিরেক্ট এই কোশ্চেনের আনসার চেয়েছেন যে একজন বসাবে না, মানে স্টুডেন্টরা বসাবে না, সরি স্টুডেন্টরা বসাবে আর এখানে স্টাফরা বসাবেন, এটা কেন কিভাবে হয়? ইনি একটু সামনে কথা কম বলেন। আপনি তারপরে ওখানে থেকে উঠে আসবেন। আপনি তারপরে ওখানে থেকে উঠে আসবেন। সরি বললে হবে না ভাই। আপনি ডিউটিতে ছিলেন, আপনি ডিউটি ছেড়ে কেন আপনি বাইরে আসবেন? আপনি ডিউটিতে ছিলেন কিনা বলেন? আপনার ডিউটি ছেড়ে আপনি ওখানে থেকে কেন করতে আসবেন বলেন? স্যার ওনাকে দিয়ে ফোন দেন যে এখানে আমার আপনি কোন কিছু জানেন না স্যার। আরে এই কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আমি কোন দিতে জানি না, লেখাপড়া জানি না। এটা আমার মেয়ে আমার ফোন দিয়ে দিছে। আমার মেয়ে বলছে যে এটা দিয়ে একটু উচ্চ করবে, তাইলে ফোনটা রিসিভ করলে কথা বলতে পারবে। এই কথা বলবেন না, এই কথা বলবেন না আন্টি। আপনি মোমেন্ট কার্ড প্লে করবেন না, মোমেন্ট কার্ড প্লে করবেন না। আমি তো ম্যাডাম আপনার নামটা বলেন, পরিচয় বলেন। একটু লাউডলি বলবেন প্লিজ, লাউডলি বলবেন। আমার নাম হচ্ছে জন্টু বেরদা, আমার অফিস হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি। আমি ম্যাডাম আমার ঠান্ডা আমি চাকরি বলেন। কর্মচারী ইউনিয়ন কি পদ আপনি বলছেন? পদ বলেন, কর্মচারী ইউনিয়ন কি পদ আপনি বলেন? আমি যেতে কর্মচারীদের রাজনীতি করে কর্মচারী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। আমি যখন বের হয়েছি এই ওতে কাকতালীয় দাদারা এমন ভাবে ধরছে, ধরার পরে কাকুতি মিনতি করতেছে, দাদার সাথে কথা বলতে কি বলতেছে আমি দূর থেকে আসছি। এসে বললাম, আমি দাদাকে বলছি দাদা তাহলে দোকানদার করলে ও করুক, একজন করবে না, সে কথা বলেছে আর কোনো কথা। এবার শুনেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার রোলের কর্মচারী। মাস্টার রোলই বাদ দেন, আপনি কর্মচারী, আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন? কখনো না। তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না, এই কথা কোন ভিত্তিতে বলেন? আমি তাহলে একা কইছি কোন মানুষ আছে আপনাদের? না, কোন মানুষের সাথে আপনি একা কেন বলবেন আমার ছাত্রকে কথা? এটারে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? কি হয় আপনার? কি হয় আপনার? আমার কিছু হয় না। টোটাল সিন্ডিকেট স্যার, এটা তদন্ত এ আমার কিছু হয় না। উনি আমরা সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই। আপনি যেহেতু চা খাওয়া বাদ দিয়ে ঠান্ডা রেখে ওকে ঘেরাও করছে, আপনি প্রাণের টানে দৌড়ায় চলে গেছেন, আমি তো ধরে নিতে পারি যে আপনি সিন্ডিকেটের পার্ট। দোকানের সামনে আপনি ধরে নিতে পারি, এটা প্রুফ কেন তদন্ত করা হবে? আমি তো সেখানেও খেতে পারে, দায়িত্ব ফাঁকি দিয়ে এখানে আসা দরকার। আচ্ছা ম্যাম, ওনার ফোন নম্বরে ওই নাম্বার থেকে ফোন আসছে আপনি কিনা নিজেই চেক তো অফিসে চা বানান, রাইট? তাহলে তো আপনি তো নিজে চা বানিয়ে ওখানে খেতে পারেন, তাহলে আপনি এখানে বাইরে কেন আসবেন? আমার অফিসে ও, আমি যে হ্যাঁ, চা হ্যাঁ। খাইছি, হ্যাঁ, এটা আধা দিক চা খাই দেওয়ার গলা ফুপে দেখলাম আমার কথা, আমি চা খাই বের হয়েছি। চা খাই বের হওয়ার পরে দাদার সাথে আপনাদের কথা শুনতেছেন, আমার কথাটা একটু শুনেন। আমি গরিব মানুষ, বুঝছেন, আমার স্বামী নাই, আমার একটা ছেলে, আমার ছেলে মোটা মারা গেছে, বুঝছেন, এই কারণে আমি এখানে আসছি। হ্যাঁ, আমার আপনার বাড়ি কোথায়? আপনি যে বলেন আপনার মেয়ে আপনার মোবাইল দিল, আমার মেয়ে তো আমাকে মোবাইল দিছে। মেয়ে নাই বলছেন না? হ্যাঁ, মেয়ে নাই বলছেন না? মেয়ে নাই বলছি, আপনার স্যার একটা বললে আপনি এত লাউড কেন? না স্যার শুনেন, আস্তে গলার আওয়াজ না বান। ঢাকার মানুষ শোনেন, গলাটা একটু বাড়ি কই? বাড়ি বাড়ি কই? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মজার ব্যাপার ওদিকে। এই যে মহিলা